মেয়াদ উত্তীর্ণ মেয়রের শপথ বাক্য না পড়িয়ে নিজেদের সক্ষমতার জানান দিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তেমনটাই বলছে দেশের সিনিয়র সিটিজেনরা। এদিকে 2020 সালের 2রা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। হিসাব অনুযায়ী 2025 সালের 2রা ফেব্রুয়ারি 5 বছর মেয়াদ পূর্তি হয়। কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের মেয়রকে অবৈধ ঘোষণা করলে ইশাক হোসেনের আইনজীবীরা আদালতের মামলা সংশোধনীর মাধ্যমে ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করার আর্জি পেশ করে। আদালত এবং নির্বাচন কমিশনারের যৌথ উদ্যোগে ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে এবং ইশাক হোসেনকে শপথ পড়ানোর জন্য গেজেট প্রকাশ করে। কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছে যে আওয়ামী লীগের আমলে হওয়া সমস্ত স্থানীয় নির্বাচন অবৈধ। সেই সূত্র ধরে ইশাক হোসেনকে শপথ পড়ানো হয়নি। আইন অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে শপথ না পড়ালে সেই গেজেট বাতিল বলে গণ্য হয়। একদিকে যেমন নির্বাচনের পর 5 বছর মেয়াদ পূর্তি হয়ে গেছে, অপরদিকে গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে শপথ না পড়ানোতে গেজেটও অকিজু হয়ে গেছে। কিন্তু ইশাক হোসেনের অনুসারীরা ইশাক হোসেনকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করার জন্য দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত কার্যক্রম স্থবির করে দিয়ে ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে দেশের সিনিয়র সিটিজেনরা বলছে ইশাক হোসেন এবং তার অনুসারীদের উচিত আন্দোলন বন্ধ করে দিয়ে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা। কারণ এই আন্দোলনের আগে ইশাক হোসেন যেমন ছিল জনতার মেয়র, এই দফায় দফায় আন্দোলনের ফলে সিনিয়র সিটিজেনরা এখন ইশাক হোসেনকে আদালতের মেয়র বলে হাস্যরসে লিপ্ত হচ্ছে। ইশাক হোসেন এবং তার অনুসারীদের সমস্ত ফেসবুক পোস্ট কিংবা নিউজের প্রত্যেকটা জায়গায় হা হা রিয়েক্ট ছড়িয়ে দিচ্ছে দেশের সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে এই আন্দোলন বন্ধ করে দিয়ে স্থানীয় নির্বাচন কিংবা সরকারের অন্যান্য কাজের দিকে মনোনিবেশ করা। কারণ একদিকে যেমন 5 বছর মেয়াদ পূর্তি হয়ে গেছে, অপরদিকে গেজেট প্রকাশের 30 দিন অতিবাহিত হয়ে গেছে। সুতরাং এই মেয়াদ উত্তীর্ণ মেয়রের জন্য আন্দোলন বন্ধ করাই শ্রেয়। আর এই অন্তর্বর্তী সরকারের এই একটা পদক্ষেপ সাধারণ মানুষকে জানান দিচ্ছে যে তাদেরও মেরুদণ্ড সোজা আছে এবং নিজেদেরও সক্ষমতা আছে। এখন দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিপূর্ণ জানান দেওয়ার দাবি দেশের আমজনতার। ধন্যবাদ।